আজকে রান্না করছি ডাল দিয়ে কুমড়ো শাক। তো এখানে আমি আগে থেকে মসুরের ডাল সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা ভালো করে চিড়ে নিয়েছি। আর এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ডালে কিন্তু বেশি হলুদের গুঁড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঘ্রাণটা ভালো হবে না। তো এভাবে এখন সবগুলো দিয়ে আমি মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর সাথে একটু ধনিয়া গুঁড়ো। তো এই সবগুলো উপকরণ খুব ভালো করে এখন মিশিয়ে নেব। আর ডালটা কিন্তু একদম খুব ভালো করে মিহি করে এটা মানে মিশিয়ে নিতে হবে। তো এখন এটা কিছুক্ষণ জাল করে নিয়ে আমি এর মধ্যে কুমড়া শাক দিয়ে দিব। তো আমি এখন আগে থেকে এখানে কুমড়ো শাক বেছে রেখেছিলাম ডাটা সহ। তো এটা মিনিমাম হচ্ছে ডাটাটাই বেশি মানে ভালো লাগে খেতে। তো ডাটা এবং শাক দুটোই আমি দিয়েছি। এখন এগুলো সব এটার সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ জাল করার পরে কুমড়ো শাক কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি অন্য একটা চুলায় আমি কিছু রসুন কুচি এবং 5 ফোড়ন আমি ভেজে নিয়েছি। এখন এটা ফোড়নের জন্য দিয়ে দিলাম। তেল সহ 5 ফোড়ন এবং রসুন দিয়ে আমি এটা ফোড়ন দিচ্ছি। তো এখন এটা ফোড়ন দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব, তাহলেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই কুমড়োর ডাঁটা দিয়ে ডাল রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হয়। যারা এখনও খাওনি তারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করতে পারো। আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম নামানোর কিছু সময় আগে, কারণ চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্সে আসে। এটা আমরা মাঝে মাঝে ডাল রান্না করলে এর মধ্যে সামান্য পরিমাণে একটু দিয়ে থাকি। কোনো নিরামিষ সবজি অথবা ডাল দিয়ে সবজি রান্না করলে আমরা এটা দিই, খেতে খুবই ভালো লাগে। তো আমার ডাল দিয়ে কুমড়ো শাক রান্না কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার কুমড়ো শাকের ডাল। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আজকে এখানে বিদায় নিব। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা সবাইকে।